আমরা যারা কোয়েল পাখি পালন করি বা মুরগি পালন করি, তো আমাদের সবথেকে বড় যে সমস্যাটা হয়, শুরুর দিকে আমাদের ডিম বিক্রি করতে সমস্যা হয়ে যায়। তো এই ডিমটা আমরা কোথায় বিক্রি করব বা কিভাবে ডিম বিক্রি করব বা ডিম বিক্রি করে ভালো দামটা কোথায় পাবো? তো আসলেই শুরুতে ডিম বিক্রি করতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি হচ্ছে গিয়ে ডিম কোথায় বিক্রি হয়, কিভাবে কেনে, কোথায় বিক্রি করা যায়, এই বিষয়ে আপনার কোনো ধারণা নাই। তো আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের ডিম বিক্রি করতে কোনো প্রকার সমস্যা না হয়। তো যদি আপনার 10 পিস 20 পিস মুরগি হয় বা 50 পিস 100 পিস কোয়েল পাখি হয়, তাহলে এই ডিমটা আপনি সহজেই বাসায় বিক্রি করতে পারবেন। এখন বাসার আশেপাশে কিন্তু অনেকেই থাকে যারা এই মুরগির ডিম কেনে বা কোয়েল পাখির ডিম কেনে। তো সেই ক্ষেত্রে আপনার যদি অল্প পরিমাণ হয়, আপনি বাসাতেই বিক্রি করতে পারবেন বা বাসা থেকেই বিক্রি হয়ে যাবে। এখন যদি হয় আপনার 500 পিস, 1000 পিস, 2000 পিস, তো আমি আপনাদেরকে এখানে একটা কথা বলি, আপনি যদি শুরু করেন বা নতুন হয়ে থাকেন, তাহলে কখনও 500 পিসের বেশি শুরু করবেন না। শুরুর দিকে 500 পিস কোয়েল পাখি দিয়ে শুরু করবেন, অথবা এর থেকে কম নিয়ে শুরু করবেন, তাতে সমস্যা নাই। কিন্তু 500 পিসের উপরে নিয়ে কখনও শুরু করবেন না। এতে করে আপনার কোনো সমস্যা হলে সমস্যাটা বেশি হবে, আর অল্প পরিমাণ হলে সমস্যাটা অল্প হবে। তো আপনার 500 পাখি থাকলে প্রতিদিন 400 450 করে ডিম দিবে। এই 400 450 ডিম আপনি কীভাবে বিক্রি করবেন? তো আপনার এলাকাতে বা আপনার নিকটস্থ যে বাজারটা রয়েছে, আপনার বাজার বা আপনাদের গ্রামের বাজার, তো এই বাজারে যেই সকল দোকানগুলোতে হাঁসের ডিম, মুরগির ডিম, লাল ডিম, সাদা ডিম বিক্রি হয়, এই ডিমের দোকানে আপনি গিয়ে বলবেন যে চাচা বা আঙ্কেল বা ভাই, আমার তো কোয়েল পাখি আছে, আমি কোয়েল পাখির ব্যবসা করি, বা আমার কোয়েল পাখির ডিম আছে, আপনারা যদি বিক্রি করতেন। তো শুরুর দিকে সেই ব্যক্তি যদি কোয়েল পাখির ডিম চিনে থাকে বা বিক্রি করে, তাহলে আপনার ডিমটা বিক্রি করতে সহজ হবে। কিন্তু যদি অমুক ব্যক্তি আপনার ডিমগুলো না চেনে, যে না এটা আবার কিসের ডিম, সাপের ডিমের মতো দেখতে, এই ডিমগুলো বিক্রি হবে না, তখন আপনি তাদেরকে বলবেন যে আপনি ডিমগুলো রাখেন, বিক্রি করে তারপরে আমাকে টাকা দিয়েন। আর যদি বিক্রি না হয়, তাহলে আমি ডিমটা ফেরত নিয়ে যাব। এবং কি আপনি চাইলে 5-10 টাকা করে দিয়ে ডিমের একটা চার্ট তৈরি করতে পারেন, যে কোয়েল পাখির ডিমের কী কী উপকারিতা, বাচ্চাদের খাওয়ালে কী হবে, গর্ভবতী মায়েদের খাওয়ালে কী হবে, এরকম একটা চার্ট করে আপনি ওই দোকানে একটা চার্ট লাগিয়ে দিয়ে আসলেন, এবং আপনি কয়েক খাসি ডিম তাদের দোকানে দিয়ে আসলেন। তো মানুষ ওই জিনিসটা দেখে, কিসের ডিম, ছোট একটা ডিম, তো দেখে আগ্রহ করে কিন্তু অনেকেই নিবে, যে বাচ্চাদেরকে কিনে দিই, বাচ্চাদেরকে প্রতিদিন সকালে 1-2টা করে খাওয়াই। তো ওই হিসাবে দেখা গেলো আপনি কিন্তু এরকম দোকানেগুলো বিক্রি করতে পারেন। এরপরে যদি আপনার ওই এক দোকানে তো আর আপনার 400-500 বা 1000 ডিম বিক্রি হবে না, তাহলে আপনার বাজারেতে আরও তো 2-1টা দোকান আছে, আপনি সেই সকল দোকানেও সেম একইভাবে তাদেরকে বলবেন। তারা যদি নিতে না চায়, তাহলে আপনি বলবেন আপনারা বিক্রি করে আমাকে টাকা দিয়েন। আপনারা হচ্ছে 3 টাকা করে বিক্রি করবেন, আমাকে 2.5 টাকা করে পিস দিবেন। এরপরে হচ্ছে আপনি একটা, ওই যে বললাম, যে কাগজে লিখে দিবেন কম্পিউটারের দোকান থেকে, যে ডিমের উপকারিতা কী, বা মুরগির ডিমের ভালো বা কোয়েলের ডিম ভালো কিনা, এই সকল বিষয়গুলো। এরপরে যদি দেখেন যে না, আপনার বাজারেতে বিক্রি হচ্ছে না বা তেমন একটা চাহিদা নাই, এরপরে আপনি কাজ করবেন কি, আপনার শহরে আপনি ডিমের আড়ত পাবেন বা বড় বড় পাইকারি দোকান পাবেন, যেখানে শুধুমাত্র ডিম আর ডিম কেনা বেচা হয়। সেই সকল দোকানগুলোতেও আপনি সেম একই নিয়ম ফলো করে তাদের কাছে ডিমগুলো বিক্রি করতে পারেন। এরপরে আরেকটা সিস্টেম, সেই সিস্টেমটা খুবই সহজ আবার খুবই কঠিন। তো আমরা অনেকেই কিন্তু হকারি করি। তো হকার বলতে কি, আপনার হচ্ছে কি, আমরা যারা ভ্যানে করে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, ডিম, এগুলো কিন্তু অনেকেই বিক্রি করে। তো আপনাদের নিকটস্থ যে বাজার, এই বাজারে কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন হাট বসে বা বাজার বসে। তো ওই বাজারে যদি আপনি কোনো একটা টেবিল নিয়ে, চেয়ার নিয়ে বা ভ্যান নিয়ে, আপনি যদি প্যাকেটে করে যে 20 পিস, 50 পিস, 100 পিস করে নিয়ে গিয়ে তাদেরকে বাজারে বসেন একটা চেয়ার টেবিল নিয়ে, তাহলে কিন্তু অনেকে আনকমন ভেবে বা বাচ্চাদের খাওয়ানোর জন্য হলেও কিন্তু নিবে। তো এরকম আপনি প্রথম হয়তো বিক্রি কম হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার বিক্রিটা খুব ভালো হবে। তো দেখা যাবে যে আপনি সপ্তাহে কিন্তু অনেক ডিম বিক্রি করতে পারবেন। সপ্তাহে তো 2 দিন বা 3 দিন পর একটা হাট বসে, বাজার বসে। তো ওইখানে কিন্তু খুব ভালোভাবে ডিম বিক্রি করা সহজ, এবং ওইখানে আপনি ডিমের দামটা খুব ভালো পাবেন। তার কারণ আপনি সরাসরি খুচরা কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন। আর যদি কোনো দোকানের কাছে বিক্রি করতে হয়, তাহলে আপনাকে সে এক পরিমাণ লাভ করে তারপরে আপনাকে দিবে, তাহলে সে লাভটা দোকানদার খেয়ে নিচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এই নিয়মটা ফলো করতে পারেন, যে আপনি আপনাদের গ্রামে যে হাট বসে, সেই হাটে গিয়ে ডিম, কোয়েল পাখি বা মুরগির বাচ্চা, এগুলো কিন্তু খুব সহজে বিক্রি করা যায়। তো আপনার নিজের কাছে যদি বিষয়টা খারাপ লাগে যে আপনি এগুলো বিক্রি করতে পারবেন না, তাহলে আপনার জন্য ওই সিস্টেম, আপনাকে দোকানে দোকানে বিক্রি করতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমটা ফলো করতে পারলে আশা করি আপনাদের ডিম বিক্রি করতে আর কোনো সমস্যা হবে না।